করেননি। দোষী ব্যক্তিকে শনাক্ত করে তারপরে আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে খোঁজার ব্যাপারে আমি কিছু জানি না। না, এটা আমার কাছে আসে না, আমার কাছে আসে না অভিযোগ। এমন অবস্থায় পরিস্থিতি উত্তপ্ত অভিভাবকদের তোপের মুখে পড়েন তিনিও। ছাত্রী লাঞ্ছনার ঘটনায় স্কুল প্রধানের বক্তব্যের সমালোচনা করে অভিভাবকরা ঘটনা তদন্তে পুলিশের হস্তক্ষেপ চান। যেখানে মধু আছে সেখানে তো মৌমাছি আসবে, এই ধরনের কথা আমরা রেক্টরের কাছ থেকে আশা করি না। উনি টিসি নিয়ে বের হয়ে যাওয়ার কথা বলছে, কেন আপনি এই কথা বলবেন? ক্রিমিনাল অফেন্স হয়েছে, সেটা অভিযোগও হয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে। কাজেই স্কুল কর্তৃপক্ষ যদি এটা সরাসরি যে আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদেরকে যদি না জানায়, তাহলে এটার সাথে তারা জড়িত অথবা তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে, এটাই প্রমাণ। ঘটনা তদন্তে কোনো অগ্রগতি না হলে আগামী রবিবার থেকে অবস্থান কর্মসূচি সহ শিক্ষার্থীদের ক্লাস বর্জনের কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে অভিভাবকরা। শারমিন নীরা, ৭১, ঢাকা। নিচ্ছে আরো একটা বিরতি, পরের অংশে